হ্যালো গাইস, আজ আমরা সবাই মিলে স্নান করতে গেছিলাম। খুব গরমও পড়েছিল আর সানডে বলে ছুটি ছিল, তাই আমার হাজবেন্ড বললো চলো নদীতে স্নান করে আসি। তো সবাই মিলে ঠিক করলাম ডুয়ার্সের রাজাভাতখাওয়া বলে একটা জায়গা আছে, ওখানে পানিঝরা নদীতে স্নান করতে যাব। দেখো রাস্তার দুপাশে কি সুন্দর সবুজ আর সবুজ গাছপালা দেখা যাচ্ছে। আর এই যে তারগুলো দেখা যাচ্ছে, এই তারগুলো হচ্ছে হাতি আটকাবার জন্য করা, যাতে তারা রাস্তায় বা জনবসতি বহুল জায়গায় চলে না যায়। তো আমরা এই পানিঝরা নদীতে যাওয়ার পর দেখলাম এখানে প্রচুর লোকজন এবং জলটাও বেশ একটু বেশি, তাই এখানে আমরা আর স্নান করলাম না। তো আমরা এখান থেকে বেরিয়ে রাজাভাতখাওয়া বলে একটা জায়গা আছে, সেখানে পাম্পু বস্তি আরেকটা নদী আছে, সেখানে গেলাম। এই সেই জঙ্গল। তো ওখানে আমার মেয়ে স্নান করতে খুবই ভালোবাসে, আর নদী হলে তো কোনো কথাই নেই, নদীর জল দেখে পাগল হয়ে গেছিল। এখন আমি দেখাবো ডুয়ার্সের রাজাভাতখাওয়া মেন যে চৌপতিটা আছে, সেই চৌপতি এটা। এই যে সেই চৌপতি, এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাম্পু বস্তি। এখানে আমরা গেছিলাম স্নান করতে। এই সেই নদী, পাম্পু বস্তি নদী। এখানে একদমই জল কম ছিল এবং লোকজনেরও খুব একটা ভিড় ছিল না। আমরাই চান করেছি বাচ্চা নিয়ে। খুবই মজা করেছে। আধা ঘন্টা বেশি চান করেনি ওরা। জলটা দেখুন কত কম এবং কতটা ক্লিয়ার। তো আমার হাজবেন্ড চান করছিল আর আমি যেহেতু চান করিনি, তাই আমি ভাবলাম যে কি করবো, তো বসে বসে ভিডিও করছিলাম। এই জলের ভিডিও করলাম। তারপর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এই ভিডিওটা যে করেছি, এটার মধ্যে মাছ আছে গাছগুলোর নিচে। তাই মাছগুলো ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু মাছগুলো গাছগুলোর নিচে চলে গেছে, যার জন্য মাছগুলো ক্যাপচার হলো না। তারপর আমার মেয়ে, আমার হাজবেন্ড কিছুক্ষণ ফটোও তুললো, ভিডিও করলো। তা আসবার সময় আমার মেয়ের ইচ্ছে হলো গাড়ির সামনে বসে গাড়ি ড্রাইভ করবে। সে একটু হাতটা নড়াচ্ছিল, তেমন কিছু না। আর